মরে আমায় বাঁশিতে ডেকেছে কে? ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না। ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না। নমস্কার। আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম 25শে নভেম্বর 1933, মহাপ্রয়াণ 1995 সালের 23শে মার্চ। শান্তিনিকেতন থেকে কবির মরদেহ পুলিশের জিপে করে কলকাতা নন্দনে নিয়ে যাওয়া হয় অবজ্ঞা ভরে। সমালোচনার ঝড় ওঠে চারিদিকে। আনন্দবাজার পত্রিকায় নন্দনে সমাদৃত কবির প্রতি অবহেলার কথা বিশদভাবে প্রকাশিত হয়। কবির প্রতি সম্মান জানিয়ে তার প্রতি শ্রদ্ধার্ঘ। শক্তি, শুয়ে আছো? স্বরচিত কবিতা লিখনে শ্রদ্ধেয় কবি অলোক চক্রবর্তী। শক্তি, তুমি কোথায়? জংলা জলভূমিতে, কবরে নাকি শ্মশানে? তুমি শুয়ে আছো কি স্বর্গলোকে? শান্তিনিকেতন, শিউরি, দুবরাজপুর, জয়দেব, রামপুর হাটেও বসে কবিতা লিখেছ। আঙুলের ফাঁকে সিগারেট আর টেবিলে রঙিন গ্লাসে চুমুক, কবিতার আঁচড় কেটেছ। এখনো কি শুয়ে আছো অপ্সরাদের নৃত্যের তালে তালে, মদিরার মাদকতায়? ইন্দ্রসভার গোলকধাম নামে একটা কবিতা লেখো। কবি, তুমি কি শুনতে পাও? নাকি বুঝতে চাও না? নাকি অভিমান? জীবদ্দশায় কবি নক্ষত্র শান্তিনিকেতন থেকে সারাটা পথ অর্ধনগ্নাবস্থায় স্থবির দেহটাকে নিয়ে শুধায়, শক্তি, বেঁচে আছো? পরপারের কবিতা তোমার হাতে বিস্তর, গোলাপের পাপড়িতে ভরিয়ে প্রতিশোধ নাও কবিতা লিখে। তবে কবি নক্ষত্র হতে যেও না, নয়তো অনন্ত লোকেও শুনতে হবে, শক্তি, বেঁচে আছো? শক্তি, বেঁচে আছো? শক্তি, বেঁচে আছো?